বন্ধুরা, আজকে আমরা শুনব পল্লীপুর গ্রামের ছোট্ট একটি ছেলের আর ডাইনির জীবন কাহিনী নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিও শুরু করি। বন্ধুরা, এই সেই অবাগা ছেলে, বলতে গেলে তার থেকেও কেউ নেই। সারাক্ষণ সারাদিন একা একাই থাকে। সারা গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। এমনকি গ্রামের মোড়ল মশাইও তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন সকালবেলায় ছেলেটি ঘুম থেকে উঠতে না উঠতেই তার বাবা তাকে বকাবকি শুরু করে দেয় আর বলতে থাকে, তুই একটা অকর্মা, তোকে দিয়ে কিছুই হবে না। পরে ছেলেটি এসব শুনে ঘর থেকে বাইরে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, আমার মতো মানুষকে ভগবান কেন এই দুনিয়াতে পাঠিয়েছে। ছেলেটি মুখ খুলে কান্না না করতে পারলেও ভেতরে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে। এভাবে সে কিছুক্ষণ হাঁটার পর সে সিদ্ধান্ত নিল সে আর কোনোদিন বাড়িতে ফিরবে না। যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যাব। অনেকক্ষণ হাঁটার পর সে জঙ্গলে গেল আর এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। সে মনে মনে ভাবছে আজকের রাতটা সে গাছতলায় বসেই কাটিয়ে দেবে। এক কথা বলতে না বলতেই তার সামনে একটা ডাইনি চলে আসে। ছেলেটা ডাইনিটিকে দেখে খুব ভয় পাচ্ছে। ওই ডাইনিটি ছেলেটাকে বলল, এই তুই কে রে, আর তুই একা একা এই জঙ্গলে কি করছিস? এ কথা শুনে ছেলেটা ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। ছেলেটা একটু ভয়ে ভয়ে ডাইনিটিকে তার জীবনের কথা সব খুলে বলে দিল। পরে ডাইনিটি একথা শুনে ডাইনির একটু মায়া হলো। ডাইনিটি ছেলেটাকে বলল, ও বুঝেছি বুঝেছি, তোর এই কষ্ট শুনে আমারও জানি কেমন লাগলো রে। তাহলে চল তো দেখি। পরে তারা গ্রামের দিকে আসতে থাকে। ডাইনি বলল, ওই ব্যাটাদের এত বড় সাহস, চল আজকে ওই ব্যাটাদের ঘাড়টা মোটকে দিয়ে আসি। পরে তারা কিছু বাড়ির সামনে এসে ডাইনি বলল, কইরে কইরে হতচ্ছাড়ার দল, ঘর থেকে বেরিয়ে আয় বলছি, না হলে তোদের সবকটার ঘাড় আমি মটকে দেব। এরপর গ্রামের কিছু লোক ভয়ে ভয়ে এখানে এসে জড়ো হলো। ডাইনি বলল, কিরে, তোদের মনে বুঝি খুব অহংকার, তাই না? পরে গ্রামের মানুষ বলল, না মানে ইয়ে। ডাইনি বলল, ব্যাটারা কি ইয়ে করছিস? আজকে তো তোদের সবকটার ঘাড় আমি এখানেই মটকে দেব। পরে গ্রামের মানুষজন বলল, মাপ করো আমাদের, আসলেই আমাদের খুব অহংকার বেড়ে গিয়েছে। আজ বুঝতে পারলাম অহংকার হলো পতনের মূল। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।